সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার নির্বাচন বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না, বললেন মার্কিন রাষ্ট্রদূত। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলা হলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না। বেশিরভাগ ডিজিটালাইজেশন হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেসব মানুষের আয়ত্তে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, এই শক্তিকে কাজে না লাগাতে পারারও হতাশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, শুধু ইন্টারনেট বন্ধের কারণে পতন ঘটেছে মহাপরাক্রমশালী স্বৈরশাসকের। আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। মাঝে মাঝে কথাবার্তা হয়, কাগজপত্র দেখি, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সব কিছু ডিজিটালাইজ করে দেবো, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। তা আমি সকল সচিবের সঙ্গে আলাপ করেছি, কেন হচ্ছে না। এই যে হচ্ছে, এই যে আমরা করেছি, আমরা এখানে একটা করেছি, এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমি ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। এটা মানুষের আয়ত্তে চলে যেতে হবে। সরকারকে সে দেখবেই না। সরকার মানুষের কাছে, সরকার কেন বসে থাকবে? সরকারের সার্ভিস যাবে, সরকার যাবে না। সরকারের প্রযুক্তি যাবে, সরকার যাবে না। এটা ইয়াং ছেলে মেয়ে সোৎসাহে কাজ করবে, গ্রামে গঞ্জে। তারা তো তৈরি, তাদেরকে ট্রেনিং দিতে হবে না। পতিত স্বৈরাচার নির্বাচনে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করবে সরকার। নির্বাচনী প্রচারে বিধি লঙ্ঘন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা সীমা লঙ্ঘন করছে, এক্ষেত্রে দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। এক দল আরেক দলকে হারাবার চেষ্টা করবে, এক দল জিতবার চেষ্টা করবে। যেই দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করাবার জন্য কথা বলবে। তো খুব স্বাভাবিক কথা। কোনো কোনো জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি, তা তো ঠিক কথা না। ভোটের যেদিন শিডিউল ঘোষণা হলো সেদিনই তো বিভিন্ন জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ করা হলো, এবং সেটার ভুক্তভোগী আমরাও কয়েকজন আছি। ফলে ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারত থেকে সাংবাদিক আসতে চাইলে তাদের ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আসুক। এ সময় নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে বড় ধরনের কোনো গণ্ডগোল নেই। ছোটখাটো ধাক্কাধাক্কি বা মারামারি ছাড়া বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমরা চাই যে
ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক। এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের যে আমরা সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। আমরা এটাও চাই যে সব সংবাদ সংস্থা থেকে যথেষ্ট পরিমাণ সাংবাদিকরা আসুক এখানে, তারা দেখুক, কারণ আমাদের তো লুকো ছাপার কিছু নেই। আমরা চাই যে ট্রান্সপারেন্টলি সব কিছু হোক এবং অবজারভার আসুক সর্বোচ্চ সংখ্যক, সাংবাদিকরা আসুক সর্বোচ্চ সংখ্যক। নিরাপত্তা সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকেও তাকাই, পূর্ববর্তী যখন নির্বাচন হতো, এখন তো হয় না, মাঝে তো হয় নাই অনেকদিন, সেটার কথা বাদ দিলাম, তখনও কিন্তু নির্বাচনকালীন সময়ে ছোটোখাটো কিছু সংঘর্ষ, কিছু মারামারি, কিছু ধাক্কাধাক্কি এগুলি হতো সব সময়। এবার তার থেকে কোনো বেশি কিছু হয়েছে এটা তো আমার তো মনে হচ্ছে না। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ রাজধানীতে ইআরএফ আয়োজিত অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার ও ইআরএফ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিগত সরকারের সময় আর্থিক খাতের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছিল। পাচার ও অব্যবস্থাপনার ফলে ব্যাংক খাতের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তবে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে। এ সময় মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, দ্রুতই কমছে না মূল্যস্ফীতি। দুর্নীতি রোধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সরকারি ক্রয় নীতি সংশোধন করে এখন সব সরকারি টেন্ডার শতভাগ অনলাইনে হচ্ছে, যার ফলে প্রতিযোগিতা বেড়েছে এবং একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে। বাংলাদেশে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। ব্রিফিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আসন্ন নির্বাচন যুক্তরাষ্ট্র গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বৈঠকে ভোট আয়োজন ও প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার যেই গঠন করুক, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। অন্যদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন ঘিরে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে তার আগ্রহ ছিল বেশি। মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন, বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওরা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেস আপনার সিনেটে বোধহয় রিপোর্ট করবেন। বিভক্তি নয়, সকলে মিলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাফরুলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এই আহ্বান জানান। বলেন, অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে জামায়াত আমির বলেন, সবাই যেন সুন্দর, ভদ্র এবং সুশৃঙ্খলভাবে প্রচার কাজ পরিচালনা করেন। জনগণের ওপর আস্থা রাখার এবং জনগণের রায়কে সম্মান জানানোরও আহ্বান জানান তিনি। এ সময় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। আজ ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এছাড়া দণ্ডিত প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে জরিমানা প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারে নির্বাচনে নৌকা না থাকলেও দাঁড়িপাল্লার মতো একটি প্রতিপক্ষ দল রয়েছে। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানি বাজারে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, 91 সালের নির্বাচনে দাঁড়িপাল্লা খুব কম ভোট পেয়েছিল। এবারও জনগণের সমর্থনে ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে বিএনপি দেশের জন্য কাজ করার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা তার লোকদের ফেলে দিল্লিতে চলে গেছে, তবে এই লোকদের মধ্যে অন্যায়কারীরা শাস্তি পাবে, আর যারা অন্যায় করেনি তাদেরকে বুকে টেনে নেবে বিএনপি। আমাদের কিন্তু আপনার একটা প্রতিপক্ষ আছে, নৌকা নাই কিন্তু আরেকটা মার্কা আছে। তো কি মার্কাটা? দাঁড়িপাল্লাকে আগে দেখছেন আপনারা? এখানে এই অঞ্চলে দেখছেন? 91 সালে ছিল, আপনার ছেলেরা দেখে নাই। 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনারা খুব কম ভোট পেয়েছিল, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন, তাহলে আপনাদের আমি কাজগুলো করার চেষ্টা করব। বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে কুমিল্লার দেবিদ্বারে পৌরসভার সুপার মার্কেট এলাকায় নির্বাচনী পদযাত্রা ও গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপির সমালোচনা করে আসিফ মাহমুদ আরও বলেন, একটি দল কোথাও ফ্যামিলি আবার কোথাও কৃষি শ্রমিক কার্ডের নামে নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে। এ সময় বিএনপির মতো আজগুবি বক্তব্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চান না বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। বিভিন্ন ফ্যান্টাসি ট্যাগ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি, আমরা জানি মাটির মানুষের কি কি সমস্যা আছে, তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের দেখতে খুলনা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনার বিভাগীয় স্টেডিয়ামে সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে মূল পর্বে খেলার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের গোকর্ণেশ্বরের মূল পানি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই পর্বের সুপার 6-এর ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই দিন বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করে। জবাবে থাই নারী দল নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 126 রান তুলতে সমর্থ হয়। এ নিয়ে বাছাই পর্বে টানা 5ম জয় পেল বাংলাদেশ। ফলে সুপার 6 পর্বে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে আগামী শুক্রবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন ফিফা বিশ্বকাপের দল ঘোষণার আগেই ভক্ত অনুরাগীদের দুঃসংবাদ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার হুয়ান ফয়েত। গুরুতর ইনজুরিতে পড়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে 28 বছর বয়সী এই ডিফেন্ডারের। গত শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার মাঝে চোটে পড়েন ফয়েত। ম্যাচের 23 মিনিটে প্রতিপক্ষের কারোর সঙ্গে সংঘর্ষ না হলেও পায়ে চোট পান তিনি। এক পর্যায়ে তীব্র ব্যথায় তিনি
বদলি হয়ে উঠে যাওয়ার ইঙ্গিত দেন। পরবর্তীতে জানা যায় ফয়েতের অ্যাকিলিস হিল টেন্ডন ছিঁড়ে গেছে। ফয়েতের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে ভিয়ারিয়াল জানায় গুরুতর এই চোট থেকে সেরে উঠতে তার 1 বছর সময় লাগতে পারে। ফলে চলতি মৌসুমের বাকি সময় আর মাঠে নামা হচ্ছে না এই আলবিসেলেন্সতে সেন্টার ব্যাকের। পুষ্টির চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার নির্বাচন বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না, বললেন মার্কিন রাষ্ট্রদূত। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।